Dear learners, Assalamu alaikum. আমি আমাদের ভিডিও ক্লাসের প্রথম ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটির বিষয়বস্তু হলো দ্য সেন্টেন্স, বাংলায় যাকে আমরা বাক্য বলে থাকি। সেন্টেন্সটি যে কোনো ভাষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বা ফান্ডামেন্টাল ফ্যাক্টর। আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনার আগে তোমরা যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এভরিডে we have to communicate with other people. We communicate with them in writing or by speaking. For this, we use some expressions. If these expressions give a sense, a meaning, then we call it sentence. এখন লক্ষ্য করো, আমরা এখানে একটা সংজ্ঞা দিয়েছি, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ডেফিনেশন। A sentence is a group of words that expresses a complete thought. এর বাংলা করলে দেখা যায় যে পূর্ণাঙ্গ অর্থবোধক শব্দগুচ্ছকে সেন্টেন্স বলে। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে শব্দ সমষ্টি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। নিচের শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস দেখো, এগুলো সুবিন্যস্ত নয়। সুবিন্যস্ত মিন্স ওয়েল অ্যারেঞ্জড। এগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। The cow in the field lives on grass. The cow gives us cooked dinner last night. এর প্রত্যেকটা এক্সপ্রেশন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে না, যে কারণে আমরা এগুলোকে সেন্টেন্স হিসেবে আখ্যায়িত করতে পারি না। উপরের শব্দগুচ্ছ সেন্টেন্সে রূপ লাভ করে যখন সেগুলো পূর্ণ অর্থ প্রকাশ করে। আমরা এটাকে ইংরেজিতে যদি বলি তাহলে সেটা এভাবে বলা যেতে পারে, if the above group of expressions give complete sense or thought, then they are called sentence. The cow in the field belongs to me. আমরা এই সেন্টেন্সে এক্সপ্রেশনের সাথে যা যোগ করেছি সেটা হলো বিলংস টু মি। অতএব এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের রূপ লাভ করেছে। দ্য কাউ লিভস অন গ্রাস। লিভস অন গ্রাসের আগে আমরা দি কাউ এই সাবজেক্টটি বসিয়েছি, যার কারণে এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের রূপ লাভ করেছে। The cow gives us milk. এখানেও আমাদের শব্দগুচ্ছ ছিল, এক্সপ্রেশন ছিল gives us milk, কিন্তু সাবজেক্ট ছিল না। আমরা এর আগে দি কাউ বসানোতে এক্সপ্রেশনটি পূর্ণাঙ্গ রূপ লাভ করলো
এবং একটি সেন্টেন্সে পরিণত হলো। রুনা কুক ডিনার লাস্ট নাইট। আমরা লক্ষ্য করছি আমাদের উপরের এক্সপ্রেশনে কুক ডিনার লাস্ট নাইট কে কাজটা করেছে সেটা উল্লেখ ছিল না, এখানে আমরা সেটা দেখছি রুনা। অতএব এক্সপ্রেশনটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপ লাভ করেছে। এভাবেই আমরা উপরের এক্সপ্রেশনগুলোকে পূর্ণাঙ্গ রূপ দান করে এখানে চারটি পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা পেয়ে গেছি। রিড দ্য ওয়ার্ডস বিলো। নিচের শব্দগুলো পড়ো। কাম, রাইট, গো, টক, ডু, লিসেন। এই শব্দগুলো এগুলো একটি বাক্যের কাজ করছে, কিন্তু এই শব্দগুলোর পূর্বে একটি সাবজেক্ট রয়েছে, যেটা আমরা লক্ষ্য করছি যে ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। সাবজেক্টটি হচ্ছে ইউ। ইউ যখনই আমরা আগে বসাবো, পরবর্তী যে শব্দগুলো ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি এগুলো ভার্ব। ইংরেজিতে ভার্বগুলো এটা যখন ইম্পারেটিভ সেন্সে ব্যবহৃত হয় তখন সেখানে সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন হয় না, সাবজেক্টটি আন্ডারস্টুড থাকে, সেটা আমাদেরকে বুঝে নিতে হয়। এখন চল আমরা দেখি সেন্টেন্স সংক্রান্ত এই প্রাথমিক ধারণা অর্জনের পর এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সের, সেটা যে ধরনের সেন্টেন্স হোক না কেন, তার দুটো পার্ট থাকে। এখানে সেটাই বলা হয়েছে, এ সেন্টেন্স হ্যাজ টু মেইন পার্টস, এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। একটা সেন্টেন্সের দুটো প্রধান অংশ রয়েছে, তার একটিকে বলা হয় সাবজেক্ট আর অন্যটিকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট, the subject of a sentence tells the person, place, thing or idea that the sentence is about. এটি হচ্ছে সাবজেক্টের ইংলিশ ডেফিনেশন। আমরা নিচে লক্ষ্য করে দেখব এটির বাংলা অনুবাদ দেওয়া আছে। যে ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয় সম্পর্কে আমরা বলি, লিখি, তাকে সাবজেক্ট বলে। আবারও লক্ষ্য করো, যে ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয় সম্পর্কে আমরা বলি বা লিখি তাকে সাবজেক্ট বলে। আমি ইতিপূর্বেই বলেছি যে আমরা যখন কিছু বলি বা লিখি তখন অবশ্যই সেটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয় সম্পর্কেই আমরা বলে থাকি, লিখে থাকি। এটা আমরা প্রত্যহ প্রতিনিয়ত আমরা বলি। আর এই ক্ষেত্রে সেন্টেন্সের প্রয়োজন হয়, আর সেন্টেন্স গঠন করতে হলে তার সাবজেক্টও থাকতে হয়। এরপর আসে আমরা প্রেডিকেটের ক্ষেত্রে। বাংলায় এটাকে বিধেয় বলা হয়। সাবজেক্ট উদ্দেশ্য, প্রেডিকেট বিধেয়। The predicate of a sentence tells something about the subject. প্রেডিকেট যে সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলে থাকে,
আমরা তার অনুবাদটা লক্ষ্য করি এখানে যেটা দেওয়া আছে, সাবজেক্টের সম্পর্কে আমরা যা বলি বা লিখি তাকে প্রেডিকেট বলে। অতএব আমরা দুটো জিনিস সেন্টেন্সের দুটো মেজর পোর্শন, মেইন পার্ট, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট, সেটা আমরা জানতে পারলাম। এখানে নিচের যে টেবিল রয়েছে সেখানে এটা উদাহরণ সহকারে দেওয়া আছে। এটা একটু সামনে আনার আগেই আমি একটি কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে সাবজেক্টের পরে শুধুমাত্র যদি একটি ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব, তাহলেই কিন্তু একটি সেন্টেন্স গঠিত হয় এবং সেটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। লক্ষ্য করার বিষয়, মনে রাখার বিষয় যে উইদাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্ম। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। ইট মে বি মেনশনড অর আন্ডারস্টুড। এটা উল্লেখ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো আমরা এখন উপরে যে সেন্টেন্সগুলো, আমরা উপরে যে দুটো বিষয়, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটি প্রেডিকেট, আমরা কিছু সেন্টেন্সকে সাবজেক্ট এবং প্রেডিকেট আকারে ভাগ করে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা দেখাচ্ছি। এবং সেই ক্ষেত্রে আরও একটি জিনিস লক্ষণীয়, আমরা বলেছি যে সাবজেক্ট কোনো পার্সন ব্যক্তি, প্লেস বস্তু, স্থান থিং বস্তু এবং আইডিয়া যাকে আমরা এখানে বলছি কোনো বিষয়, সে সম্পর্কে বলে থাকে। অতএব আমাদের এই ছকের বাম পাশে আমরা উল্লেখ করেছি প্রথমে পার্সন, তারপরে প্লেস, তারপরে থিং, তারপরে আইডিয়া। সেন্টেন্সগুলো আমরা পড়ি এবং লক্ষ্য করি। মাই ব্রাদার খালেদ, এখানে এটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এটা হচ্ছে সেন্টেন্সের প্রেডিকেট। তারপরে সেন্টেন্সটি একটি প্লেস বা স্থান সম্পর্কে বলা হয়েছে, যার সাবজেক্ট হলো ঢাকা। প্রেডিকেট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ক্যাপিটাল মিন্স রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপর আমরা একটা থিং, একটা বস্তুর উল্লেখ করেছি, সে সম্পর্কে একটি সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। দ্য রেড ডায়েরি বিলংস টু তামান্না। এখানে সাবজেক্ট হলো দ্য রেড ডায়েরি, বিলংস টু তামান্না, এটা হলো প্রেডিকেট। আইডিয়া, আমরা আইডিয়া হিসাবে এখানে গ্রহণ করেছি অনেস্টিকে। অনেস্টি অর্থ সততা। প্রেডিকেট হিসাবে আমরা গ্রহণ করেছি ইজ দ্য বেস্ট পলিসি। পূর্ণাঙ্গ সেন্টেন্স হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আরেকটি জিনিস বলতে চাই, যেটি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। অনেকে এটাকে এভাবে চিন্তাও করে না। আমি তোমাদের সুবিধার জন্যেই, তোমাদের চিন্তার জন্য সেটা বলছি। সেটা হচ্ছে একটা সাবজেক্ট একটি মাত্র ওয়ার্ড হতে পারে, আবার এ গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে। প্রেডিকেট একটি মাত্র ওয়ার্ড হতে পারে, আবার এ গ্রুপ অফ ওয়ার্ডস তো হতে পারে। যখন আমরা বলছি মাই ব্রাদার খালেদ, এখানে পার্সন হচ্ছে খালেদ, কিন্তু খালেদকে মাই ব্রাদার। অতএব এই মাই ব্রাদার
এটা থেকে যখন আমরা সাবজেক্টকে আলাদা করব তখন সেটা খালেদ হয়ে যাবে, এবং তারপরে যে প্রেডিকেট সেটা হলো ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো যখনই আমরা বলছি মাই ব্রাদার খালেদ, এখানে মাই ব্রাদার খালেদ এটা একটি কমপ্লিট সাবজেক্ট এই ক্ষেত্রে। আবার আমরা যখন বলছি যে ইজ এ স্টুডেন্ট, তার সাথে আমরা যোগ করছি অফ ঢাকা ইউনিভার্সিটি, তখন এই প্রেডিকেটটা একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করলো, কমপ্লিট রূপ লাভ করলো। এই জন্য আমরা একটা কনসেপ্ট এখানে খুঁজে পাই, সেটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট, প্রেডিকেট অ্যান্ড কমপ্লিট প্রেডিকেট। আমরা দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করছি ঢাকা, এটা একটি মাত্র ওয়ার্ডে একটি প্লেসের কথা বলা হয়েছে, কিন্তু যখনই আমরা প্রেডিকেটের দিকে যাই তখন আমরা দেখি হোয়াট ইজ ঢাকা? দি ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে ইংরেজিতে সাধারণত বলা হয় মডিফায়ার, যেগুলো এটাকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। আমরা তৃতীয় সেন্টেন্সে লক্ষ্য করছি দ্য রেড ডায়েরি। এখানে ডায়েরিটা হলো একটা বস্তু, এটাই হচ্ছে মূল সাবজেক্ট, কিন্তু ডায়েরিটা কেমন? এটা রেড। তাকে আবার মডিফাই করছে আরেকটি আর্টিকেল দি, অতএব এখানে দি রেড ডায়েরি। অরিজিনালি দ্য সাবজেক্ট ইজ ডায়েরি, কিন্তু যখন এই সাবজেক্টটাকে আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে যাই ডায়েরিটার একটা বর্ণনা দিয়ে, তখন আমরা বলছি দ্য রেড ডায়েরি। পক্ষান্তরে বিলংস টু তামান্না, এটাকে আমরা যখন নাকি পূর্ণাঙ্গ রূপ দিতে যাচ্ছি বিলংসের সাথে টু তামান্না, আমরা এখানে এটাকে সংযুক্ত করছি, এটা একটা কমপ্লিট প্রেডিকেটে রূপ লাভ করছে। এর পরবর্তী সেন্টেন্সে এটা একটি মাত্র ওয়ার্ড, অনলি ওয়ান আইডিয়া, দ্যাট ইজ অনেস্টি। এখানে আলাদা কিছু সংযুক্ত করা হয়নি, করা প্রয়োজন নেই। আছে, আমরা যদি করি সেক্ষেত্রে এমনটা হতে পারত দ্য অনেস্টি অফ সামওয়ান, একজন ব্যক্তি মিস্টার রহিম অথবা রহিম, ইজ দ্য বেস্ট পলিসি। দি বেস্ট পলিসি ইটস এ কমপ্লিমেন্ট। এই গ্রুপ অফ ওয়ার্ডস ভার্বের সাথে যোগ হয়ে একটি কমপ্লিট প্রেডিকেট তৈরি করেছে। অতএব আমরা এখানে সেন্টেন্সের দুটো অংশ, একটু হচ্ছে সাবজেক্ট আর একটু হচ্ছে প্রেডিকেট। এবং সাবজেক্টের ক্ষেত্রে আমরা একটা নতুন জিনিস, একটা নতুন আইডিয়া খুঁজে পেলাম, সেটা হচ্ছে সাবজেক্ট আবার কমপ্লিট সাবজেক্ট, প্রেডিকেট এবং কমপ্লিট প্রেডিকেট। তো আমার মনে হয় যে তোমরা যারা শিক্ষার্থী তারা সেন্টেন্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে সক্ষম হয়েছ। আমরা এভাবেই সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আগামী ভিডিওতে আমরা দ্য ক্লাসিফিকেশন অর দ্য কাইন্ডস অফ সেন্টেন্স এ নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। এ বলেই আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।